বন্ধু আমার, জননী মা করবেন না ঝালা পালা, আওয়াজটাকে পর্দায় রাখুন। নবী পাক জানিয়েছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। সাহাবী রাসূল বলেন, হুজুর দায়ুস কাদেরকে বলা হয়? প্যারা নবী নূরুন আলা নূর নবী প্যারা জবান মোবারকা ইরশাদ করেন, যে পিতা তার শায়না মেয়েকে পর্দা রাখতে পারে না, ওই পিতা হলো দায়ুস। যে স্বামী তার স্ত্রীকে পর্দা রাখতে পারে না, সেই স্বামী হলো দায়ুস। বাপ মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে কর্তব্য, তার বোনকে পর্দা রাখতে পারে না, সেই ভাই হলো দায়ুস। বাপ মারা যাওয়ার পর বেটা হবে সবার থেকে গার্জেন, হে বাবা সেই ব্যক্তি হবে দায়ুস। একটি নারী জাহান্নামে যাবে, তিনজন পুরুষকে জোর করে, চারজন পুরুষকে জোর করে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। জননী মা, যদি কোন জননী জোরে কথা বলে, তার গলার আওয়াজটা টেনে টেনে লম্বা করা হবে, জাহান্নামী মানুষ তার উপর দিয়ে চলাচল করবে। জননী জোরে কথা বলবে না। আল্লাহর নবী বলেন, দিস ইজ মাই অর্ডার, এটাই আমার হুকুম, জোরে কথা বলো না। দিস ইজ মাই অর্ডার, এটাই আমার হুকুম। যদি বলেন আমরা নবীকে মানি, তাহলে তার কথা মোতাবেক জীবন যাপন করাটাই হলো একজন আশিকে রাসূলের কর্তব্য। আমার বাবা ভালো করে বুঝুন, আল্লাহর হাবিবের কলিজার টুকরা আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলাতে ইবাদত বান্দাগি করতেন, সারা রাত ধরে ইবাদত বান্দাগি করেছেন। দুইটি বেটা হাসান আর হোসেনকে শুইয়ে দিয়েছেন, নিজে রাতের বেলাতে আপনার কিনা সাজদাতে রোনাজারি আরম্ভ করে দিয়েছেন। হাত্তা কি আপনার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিয়েছেন, আম্মা জানের একটা সাজদা এখনো কমপ্লিট হয়নি। মাথা মোবারকা তুলে রব্বে করিমের দরবারে হাত পেতে বলতেছেন, মালিক, রাতটাকে আপনি এত ছোট বানিয়েছেন, এই শীতের রাতে আমি ফাতিমার মন ভরল না। সারা রাত আয় আমার রব, একটি রাত যদি আপনি এত লম্বা বানিয়ে দেন, আমি ফাতিমার যত আয়ু আপনি দিয়েছেন, আমি ফাতিমা জান ভরে মন ভরে আমার রবের ইবাদত করে মনটাকে যেন সান্ত্বনা দিতে পারি। ওগো আমার জননী, তাদের রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, আর আমার মায়েদের কোনোদিন ফেসবুক সিরিয়াল কাজা হয়নি। এরা মনে করছে ভালো সন্তান জন্ম নেবে, জীবনে কখনো নেবে না। সামনে বলবে আমরা খুব ভালোবাসি, রাসূলকে মোহাব্বত করি, ওলি আল্লাহকে প্রেম করি, আব্বা আমার যেই সম্মুখ থেকে পিছনে যাবে তো সব ভুলে যাবে। বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়, শান্তি পায় আল্লাহর ইবাদতে যারা প্রকৃত ঈমানদার হলো তারা, যাদের ইবাদতের ভিতরে ত্রুটি রয়েছে। বাবা খেয়াল করবেন, দুনিয়ার জমিনে আল্লাহ পাক তাদের কথাই বলেছেন, ওই ব্যক্তিদের কথা যাদের রাত কিয়াম করে কেটে যায়, যাদের রাত রুকু করে কেটে যায়, যাদের রাত সাজদাতে রাত অতিবাহিত হয়ে যায়, তারা হলো আল্লাহ পাকের মেহবুব বান্দা বান্দি। জোরে বলো। আমাদের মধ্যে এমন আছে, আব্বা আমার, আমি আপনাদের কাছে টাকা চাইনি, তবে টাকা দিলে 11 রকমের ফজিলত হবে। কয় রকমের? আল্লাহর নবী বলেছেন 11 রকম বরকত আমার নবী পাক নিজ জবান মোবারকায় বলে গেছেন। এই 11 রকম ফজিলত আপনি শুনে নিন। আল্লাহর হাবিব বলেছেন, যদি কোনো ব্যক্তি দান করে, তার জন্য 2 জন ফেরেশতা নির্ধারিত থাকবে, ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকবে মাগফিরাতের জন্য।
এক নাম্বার। আমি টাকা চাইনি বলে, তবে আমি চাবো, শুনেছি নাকি এখানে 50,000 টাকা দেনেওয়ালা লোক নেই, 10 জন ফিট করে রেখেছে। আমার কাছে খবর এসেছে। তারা মনে হয় আমাকে দেখার জন্য, হয় তারা মিথ্যা বলেছে, আর যদি সত্য বলো থাকো 10 জন নেই ফিট করা, 50,000 টাকা দেনেওয়ালা। শুনে নাও, দিলে লাভ, খালি বলা নয়। রাসূল পাক কি বলছেন দেখুন। 2 নাম্বার, যে ব্যক্তি দান করবে তার বালা মুসিবত দূর হয়। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি দান করবে তার হায়াতে বরকত দান করে দেয়। 4 নাম্বার, নবী বলেন 10 গুণ থেকে 27 গুণ তার দানের পরিমাণ সওয়াব আতা করা হয়। 5 নাম্বার, নবী বলেন জাহান্নামী, আল্লাহ পাক আল্লাহ তাআলা জাহান্নামী হলে মহান আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি বানায়া দেন, চিরতরে জাহান্নাম হারাম হইয়া যায়। কটা হলো? 10। আমি বলেছি না যে আল্লাহর হাবিব বলেছেন 11 রকমের ফজিলতের কথা, তার মধ্যে মনে 5টা বলা হয়েছে নাকি, এখনো 6টা। বাবা এই 50,000 টাকাওয়ালা আমি চাই 10 জন যারা সংবাদ দিয়েছেন কমিটির মাধ্যমে, অবিলম্বে আপনাদেরকে আমি চাই, আমি এই হাতে আল্লাহর কাবা ধরেছি, দোয়া করব আপনাদের জন্য। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে হবে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে হবে। আকাশের তারকারা, জোরে কোন সুবহানাল্লাহ, সে 50,000 লোক হারিয়ে গেছে। আরে 10টা বলেছি, একটা একবারটা 200 টাকা আল্লাহ কবুল করলো, আমি নিব পরে ইনশাআল্লাহ, চিন্তা নেই। কালেকশন দরকার, ফায়জানে আলা হযরত কনফারেন্স মাদ্রাসা আলা হযরতের ফাইল চলছে। যিনি 1 মাসে কোরআনের হাফেজ হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সকালবেলা পড়তেন, তেলাওয়াত করতেন, রাতের বেলা তারাবিতে শুনিয়ে দিতেন। যিনি 1 মাসে কোরআন মাজিদের হাফেজ হয়েছেন, যিনি 8 বছর বয়সে ইলমে নুহুর উপরে কিতাব লিখেছেন, তিনি আলা হযরত। 6 বছর বয়সে মিলাদুন নবীর উপরে 2 ঘন্টা দালাইলের উপরে বক্তব্য রেখেছেন, তিনি আলা হযরত। ওনারই নামে মাদ্রাসা। যিনি সমুদ্রের তলদেশে কিতাব পড়ে ফেলে দেওয়ার পরে সেই কিতাব হাত দিয়ে তুলে দিয়েছেন, 1 ফোঁটা পানি লাগেনি, তিনি আলা হযরত। আব্বা আমার অনেক কথাই, তবে যদিও আপনি ফোনে বলেছেন দেব, তাই সত্য বা মিথ্যাও যদি হয়, আমি মনে করব আল্লাহ যেন এটা কবুল করে আপনি দেন, ওটা তো সত্যই।
জওয়ান যুবক সোনা মানিকের আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত এমন, দিন ও রাত ইবাদত করেছেন তিনি। তাহাজ্জুদ নামাজ জিন্দেগিতে কাজা হয়নি তার। তিনি ছিলেন আম্মা খাতুনে জান্নাত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক আল্লাহ তাআলা কত দয়া, পৃথিবীর জমিনে মাওলায়ে কায়নাতের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল বাবা, অগাধ গরিব মানুষ তিনি, ঠিকমতো না খাওয়া দাওয়া হয় না, সরঞ্জাম তেমন নেই। আব্বা আমার 6 থেকে 8 মাস পরে আমার নবী পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আম্মা জানকে আপনার কিনা পাঠিয়ে দিয়েছে। যুবক আমার আম্মা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা সব থেকে আদরের দুলালি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছর বয়সে নিজের জননী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহাকে হারিয়েছিলেন, যার মাজারে মুকাদ্দাসা মক্কার সরজমিনে রয়েছে। দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا জান্নাতুল বাকি। আব্বাজি আমার মদিনাতুল মুনাওয়ারাতে যাবে, গোরস্থান পাবে, মক্কাতে যাবে, গোরস্থান পাবে। একটি হলো রিয়াদুল জান্নাত আর একটি হলো জান্নাতুল বাকি। খেয়াল করে দেবে আব্বাজি আমার, শুধু এতটুকুই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে পৃথিবীর সরজমিনে আমার আম্মা জান বড় আম্মার মাজারে মুকাদ্দাসা মক্কা নগরে যার থেকে 4টি কন্যা সন্তান আল্লাহ পাক দুনিয়ায় দিয়েছেন, তার মধ্যে ছোট কন্যা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 বছরে তিনি আম্মা খারা মা যারা হারিয়ে ফেলে তাদেরকে মিসকিন বলা হয়, আব্বা যারা হারিয়ে ফেলেন তাদেরকে এতিম বলা হয়। 10 বছর বয়সে আম্মা জান মিসকিন হয়েছে। আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, আব্বুজি আমার আম্মাকে কোথায় রেখেছেন? আমার দয়ার নবী প্যারা জবান মোবারক ইরশাদ করে, ওগো ফাতিমা আমার লাডলি বিটি, তোমার আম্মা জান্নাতের বাগানে রয়েছে। খুব খেয়াল করুন, ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ যখন শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছেন, বলেছিলেন মা কখনো যেন স্বামীকে কিছু বলবে না, কিছু চেয়ে যেন তাকে ব্যথা দেবে না, কিছু চেয়ে যেন তাকে তুরুট কষ্ট দেবে না, তুমি চাইবে তোমার স্বামী দিতে পারবে না, এমন যেন তোমার না হয়। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়েছেন। আব্বাজি আমার যাওয়ার পরে দেখতেছেন চেহারাটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। হযরতে ফাতেমা বলেন, আব্বুজি আমি একদিন না খেয়ে রয়েছি, সারাদিন ক্ষুধায় রয়েছি। আমার নবী পাক খাতুনে জান্নাতকে বলেন, মা হাতখানা দে। হাতখানা দিয়ে পেটে আমার নবী পাকের বলেন, ও ফাতেমা তুমি একদিন খাও না, আমি নবী 2 দিন ধরে কিছু খাই না। পৃথিবীতে ইবাদতে কোনো ত্রুটি নাই রে আমার জননী মা খালা। মেম্বারের মেয়ে হয়েছেন, ডক্টর মাস্টারের বিটি হয়েছেন বলে অহংকার করবেন না, ফখর করবেন না, অহংকার আমাদের জন্য খাটবে না। পৃথিবীতে কোনো মুফতি মুহাদ্দিস আলেম ওলামা এমএলএ এমপি আব্বা আমার যত বড় ব্যারিস্টার হোক না কেন, অহংকার তাদের জন্য খাটবে না। অহংকার একজনই করতে পারেন, তিনি আমাদের রব। আর একজন করতে পারেন যাকে আল্লাহ বানিয়েছেন তামাম জাহানের জন্য রহমত। বোঝা গেল অহংকার করার সাথে আল্লাহ পাকের জন্য আর আমার নবী পাকের জন্য। পৃথিবীতে কেউ অহংকার করতে পারে, অহংকার করলে ধ্বংসের পথ।
জওয়ান যুবক আমার ব্রেনের ভিতরে রাখুন, আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ কেমন হয়েছে জানেন? আল্লাহ পাকের রাসূলের কাছে জিবরিল আমিন এসে হাজির হুজুর খাতুনে জান্নাত এবং আলীর বিবাহ পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, হুজুর আরশে মুআল্লাতে তাদের বিবাহ আগে হয়ে গেছে, দুনিয়াতে সেটা বাস্তবে আপনি রূপান্তরিত করুন। আমার নবী বলেন, জিবরিল আরশে মুআল্লায় যদি তাদের বিবাহ হয়, ওই সময় তো আমি নবী তাদের মালিক ছিলাম না, তবে আমার বিটি ফাতেমার গার্জেন কে হয়েছে বলো? জিবরিল বলেন, দরুদ খাতুনে জান্নাতের পক্ষে ফাতেমার গার্জেন হয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। নবী আমার বলেন, জিবরিল গার্জেন হলে তো কিছু দিতে হয়, আমার মেয়ে ফাতেমার জন্য আল্লাহ কি দিয়েছেন? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, দরুদি মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কন্যার জন্য তামাম দুনিয়াকে তার নামে ওয়াকফ করে দিয়েছে। এই যে জমিনে বসে আছে, এটা আপনার বাপের নয়, এটা আমার আল্লাহ পাকের দেন, খাতুনে জান্নাতের জমি। এটাই বাস্তব। দুনিয়ায় রেকর্ড পর্চা আপনার থাকতে পারে, দলিল আপনার থাকতে পারে, কিন্তু আল্লাহ পাক দলিল করে দিয়েছেন খাতুনে জান্নাতের নামে ওয়াকফ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে আমরা ধান পাই, চাল পাই, সরষা পাই, আলু পাই, পেঁয়াজ পাই, রসুন পাই, সমস্ত খাদ্য পাই আম্মা জানের থেকে। এতটুকুই নয়, আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে জিবরিল আমিনকে নবী জিজ্ঞাসা করেন, জিবরিল আমার ফাতেমার দেন মোহরটা কি হয়েছে বল? দেন মোহর কি হয়েছে? 50,000 এসে 50,000 আসেনি। চালাকি, হ্যাঁ? তাহলে এরকমও লোক আছে মুসলমানের জবানে একটা দুই দুই যারা করে তারা মুসলমান নামে, মানে নবী পাকের পিছনে নামাজ পড়েছেন, আবার নবী পাক থেকে পিছনে গেলে পর বদনাম করে। একদিন আমার নবী পাক তাদের নাম ধরে ধরে মসজিদ থেকে বার করে দিয়েছে। বন্ধুরে খেয়াল করুন, জিবরিল আমিন বলেন না আমার ফাতেমার জন্য দেনমোহর কি হয়েছে? সঙ্গে সঙ্গে জিবরিল বলেন, হুজুর আপনার ফাতেমার দেনমোহর হয়েছে উম্মতের নাজাত। আমাদের নাজাত হলো উনি, ওনার দেনমোহর। আমার জননী আমি আপনাদেরকে বলতে চাই, মা দুনিয়ায় যদি আবিদা জাহিদা নেককারিনী হতে পারেন, এই দুনিয়াতে আমরা আরাম করতে আসিনি, দুনিয়াতে খেল তামাশা করতে আসিনি, দুনিয়াতে গান সিনেমা দেখব, ডান্স হাঙ্গামা দেখব। আব্বা আমার এমনি করে আপনার কিনা কত রকম আপনি আনন্দ করবেন, না না না, দুনিয়াটা হলো কান্নার জায়গা, বেশি বেশি করে কান্না করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বندگی এমন করেছে, দিন ও রাত একাকার করে দিয়েছেন। আমার নবী বলেন, ফাতেমা 2 দিন ধরে আমি কিছু খাই নাই। আবার ফাতেমা দুনিয়ায় ধৈর্য ধরো, আল্লাহ পাক আখিরাতে তোমাদের জন্য শান্তি রেখেছে। ফাতেমা তুমি কি খুশি হবে না? যত নারী আল্লাহ পাক বানিয়েছে, জান্নাতে সকল নারীদের সরদারিনী হবে তুমি। আম্মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খুশি, আমি রাজি। আব্বা আমার সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদতের কোনো তুলনা ছিল না। বাবা খেয়াল করুন না কেন পৃথিবীর সরজমিনে তিনি ইবাদত করতেছেন নিশে রাতে, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিন রাত অতিবাহিত হয়, এখনো ওনার একটা সেজদা কমপ্লিট হয় না। সুবহানা রাব্বিয়াল আলা কিভাবে তারা বলতেন বাবা, বোঝা গেল নামাজি প্রকৃত তারা শুধু উঠক বৈঠক ঠোকাঠকি কাজ নয়, তারা সাজদা
সাজদাতে গিয়ে, রুকুতে গিয়ে, কিয়ামে গিয়ে তার রবের সঙ্গে প্রেমের আলাপ করি। বাবা আশিক মাশুক যদি একত্রিত হয়ে আলোচনা করি, রাতে রাত অতিবাহিত হয়, সময় তারা বুঝতে পারে না বাবা। এটা আশিক মাশুকের ব্যাপার। কারণ ইশকে ইলাহিতে যখন কেউ মাস্ত হয়ে যাবে, ফানা ফিল্লাহ হয়ে যাবে, তার ইবাদত আল্লাহর সঙ্গে ইবাদত করা তার রূহের দেহের খাদ্য হইয়া যাবে। এই জন্য কেউ বা 1 বছর, কেউ বা 10 বছর, কেউ বা 12 বছর পর্যন্ত না খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছেন। আপনি যদি মনে করেন আমিনউদ্দিন ভাই আপনি মিথ্যা কথা বলছেন, তা আপনি চলে যান বাদায়ুন শরীফে, কালিয়ার দরবার শরীফের ভিতরে হযরত আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কালিয়ারি 12টি বছর ধরে কিছু খাননি, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। আপনাকে বুঝতে গেলে নিজের ভিতরে যে রোগ আছে, রোগটাকে আগে আপনার ত্যাগ করতে হবে। হে যুবকেরা, আমার সোনাবানিকেরা, নিজের ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যগুলো আপনি এখনো বিলীন করতে পারলেন না। আপনি বড় ইবাদতি, আপনি বড় আলেম, আপনি বড় মুফতি, আপনি বড় হাফেজ, আপনি বড় মুহাদ্দিস, আপনি বড় ইমাম, আপনি বড় নেতা। না বাবা, কিছুই নয়। যে বলে আমি সবই জানি, সে কিছুই জানে না। যে বলে আমি কিছুই জানি না, আল্লাহ পাক তাকে সব কিছু দান করে দেয়। আপনার মধ্যে অহংকার, ইবাদত করলে ইবাদতের অহংকার, নাত পড়তে জানলে নাত পড়ার অহংকার, ওয়াজ করতে জানলে ওয়াজ করার অহংকার। না বন্ধু না, এ যাহা কিছু দেখতেছেন এ সব রবের দান, এ সব কিছু দেখতেছেন রবের দান। পৃথিবীর জমিন আল্লাহ পাক দাউদ নবীকে এত সুন্দর আওয়াজ দিয়েছেন, তার তেলাওয়াত জব্বুর শরীফ সমুদ্রের মাছ পর্যন্ত কিনারায় লেগে লেগে তেলাওয়াত শুনতো। তার আওয়াজ কত সুন্দর। মহান আল্লাহ পাক হাসরের দিন ডাক দিয়ে বলবেন, আমার বান্দা বান্দি তোমরা কি তেলাওয়াত শুনেছো? জি শুনেছি। কার তেলাওয়াত শুনেছো? বলে পৃথিবীর জমিনে কারি বাসিতে তেলাওয়াত শুনেছি। পৃথিবীতে বড় তেলাওয়াত 500 টাকা আমার বাবাজি আব্বা আমার খেয়াল করুন, পৃথিবীতে তেলাওয়াত করতেন কারি বাসি সাহেব। সুন্দর লাগতো আব্বা আমার, এত সুন্দর তেলাওয়াত। পৃথিবীতে দেখুন যারা কারি বাসি সাহেবের তেলাওয়াত শুনেছেন কিভাবে তেলাওয়াত করে। হে বাবা, একবার আপনার কিনা কনফারেন্স হয়, সব ধর্মগ্রন্থের মানুষ পণ্ডিতেরা আসবে, আলোচনা করবে, আপন আপন ধর্মগ্রন্থ তারা আলোচনা করবে। আব্বাজি আমার এই আলোচনার মাঝ দিয়ে এমন করে বাবা আমার বিভিন্ন গীতা, কেউ বাইবেল, জিন্দা বিস্তার, বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়েছে। এবার নাম্বার এসেছে আপনার 10 মিনিট করে সময় মাত্র। যার সেই মতো আপন 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 ধর্মগ্রন্থ সবাই করেছে। এখন এবার লাস্ট নাম্বার হলো কারি বাসির সাহেব, তুমি তেলাওয়াত করো। কারি বাসির সাহেব মানে মশিয়ান করতেই তো 5-7 মিনিট চলে গেছে, মানে মশিয়ান নিতে। তখন যারা মুসলমান ছিল তারা যদি পড়বি কখন, 10 মিনিট সময় পড়বে কখন? আবার এই লম্বা শ্বাস নিতে গেছে, সেখানে আর 1 মিনিট, তাহলে 8 মিনিট চলে গেল, আছে মাত্র 2 মিনিট। তেলাওয়াত করবে কখন বন্ধু আমার? এবার কানে হাত দিয়ে শুরু করেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শুরু করেছে, আবার একটু দম নিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। 10 মিনিট শেষ।
কানে হা করে দম নিতে গেছে, নিয়ে যে শুরু করেছে তেলাওয়াত শুনে যারা জাজমেন্ট ছিল তাদের কলম পড়ে গেছে, শুনেই যাচ্ছে আর ইনি তেলাওয়াত করেই যাচ্ছে। 10 মিনিট তো 10 মিনিট, কয়েক ঘন্টা হয়ে গেল, জাজমেন্টরা সব ভুলে গেছে, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত শুনছে। আল্লাহ কিয়ামতের দিন বলবে, তেলাওয়াত শুনেছো? আল্লাহ শুনেছি। বড় বড় কারীদেরকে রাখা, ঈদে শাবান এখন সে একদম আফ্রিকা কি দম রে বাবা, এক নিঃশ্বাসে সূরা দোহা শুনিয়ে দিয়েছে, সাথে আবার বিসমিল্লাহির রহমানির রহিম করে। ये দম ঈদে শাবান কালো তেলাওয়াত, এইসব বড় বড় কারীদের আজ মানে কারী হয়েছে, কারী পাস করেছে ছেলেরা, তাই আমি এই কেরাতের কথা বলছি, বলতাম কথা বুঝতে পেরেছেন? এখন কয়েক ঘন্টা তেলাওয়াত, নাম্বার 1 আল্লাহর কোরআন তেলাওয়াতকারীর নাম। এই পৃথিবীতে এটা হয়েছে। হাসরের দিন আল্লাহ পাক বলবেন, তেলাওয়াত শুনেছি, ওগো নবী দাউদ আলাইহিস সালাম তুমি তেলাওয়াত করো। তো হযরত দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত শুনছেন, মুগ্ধকর মন, মুগ্ধকর ভিনি ভিনি আওয়াজ, হাসর মাঠে আল্লাহর কালাম শুনে সব বেকার হতভম্ব হয়ে যায়। আল্লাহ পাক বলছেন সবাই হলো, এবার সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তেলাওয়াত করেন। তো আমার আপনার নবী সেই ময়দানে মাহশারে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, জোরে বলেন। এত সুন্দর তেলাওয়াত করবেন, দাউদ আলাইহিস সালামের থেকে হাজার কোটি কোটি গুণ বেশি, আরো সুন্দর। হাসরবাসী বলবেন তেলাওয়াত তো শুনেছি, এত সুন্দর তেলাওয়াত জীবনে শুনি। আল্লাহ পাক বলবেন সবার তেলাওয়াত শুনেছো, এবার আমি আল্লাহ তেলাওয়াত করব, শোনো। স্বয়ং আল্লাহ তেলাওয়াত হাসরে কালাম আল্লাহর কোরআন, যে যাহা শুনেছো হাবিবুল্লাহকে আমি দিয়েছি সুর, দাউদ নবীকে আমি দিয়েছি সুর, কারি বাসিতকে আমি দিয়েছি সুর, ঈদে শাবানকে আমি দিয়েছি সুর, পৃথিবীর কারীদেরকে আমি দিয়েছি আমার দেওয়া আওয়াজ শুনেছো, তাই এত পাগল হয়েছো, এবং স্বয়ং আমি আল্লাহর আওয়াজ শুনি। সেদিন আমার আল্লাহ তেলাওয়াত করবেন সূরা আর রহমান, জোরে বলি। সেদিন আল্লাহ তেলাওয়াত করবেন, যেমন আমরা কি বলি বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান, সেদিন আল্লাহ পড়বেন আনার রহমান আল্লামাল কুরআন। আর রহমান নয়, আনার রহমান, আমি নিজে রহমান, জোরে বলুন সুবহানাল্লাহ। হাসর মাঠে আমার আল্লাহ তেলাওয়াত করবে, আমার আল্লাহ তেলাওয়াত শুনে কয়েক হাজার বছর চলে যাবে, হাসর বাসি বুঝতেই পারবে না। কি মনে করেছে? আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তাওতিলা, কোরআনকে তাজবিদ সহকারে শিক্ষা করা ফরজ। আর আমাদের ঘরে সব পড়তেছে কি কানা মা সাকামানা কানা সালামা, কোরআন শুই পড়তো ওরা। ये তেলাওয়াত করতে বলে
ফরজ সবার জন্য তাজবিদ সহকারে তেলাওয়াত করা, শরীয়তের হারাম হালালকে বুঝে জ্ঞান অর্জন করা, ওলামাদের কাছ থেকে, জ্ঞানীদের কাছ থেকে। হাফেজ হওয়া ফরজ নয়, মুফতি হওয়া ফরজ নয়, আলিম হওয়া ফরজ নয়। আল্লাহর কালামকে তাজবিদ সহকারে প্রয়োজনীয় তোমার জিনিসগুলো শিক্ষা করাই হলো ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন মুসলমানের যেটা দরকার দুনিয়া আখিরাত, এটাই জানা। আলেম হওয়া ফরজ না, হাফেজ কোরআন হওয়া ফরজ না। আমরা এইগুলোতে পিছিয়ে। মাদ্রাসার সেক্রেটারি ও এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে রেখেছেন কেন? টাকা আছে তাই, ক্ষমতা আছে তাই, নবী পাকের সামনে মুখ দেখাবেন কেমন করে? যদি আপনারা পদে থেকে থাকেন, আপনার পায়ে ধরে আমি অনুরোধ করব আজ থেকে নামাজি হয়ে যান। আপনার নসিব ভালো যে আপনি নবীর ঘরের দায়িত্ব পেয়েছেন। আপনার তাকদীর ভালো যে আমি আল্লাহর হাবিবের ঘরের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, সম্পাদক হতে পেরেছেন। কিয়ামতের দিন আল্লাহর হাবিব বলবেন এটা আমার মাদ্রাসা ফয়জানি আলা হযরত মাদ্রাসার সেক্রেটারি ছিল। নসিব ভালো। দায়ী না থাকে রাখুন, আর যদি অস্বীকার করে বাদ দেন। নামাজ পড়ার কথা বলি, যদি না পড়ে বাদ দেন। ওরাম জিনিস দিয়ে মাদ্রাসা করে সব বাচ্চারা হাফেজ কারি মাওলানা হবে, দেখবে লোকে, ভেতরে মাল থাকবে না। ভেতরে মাল তৈরি করা ফরজ। নামাজ 82 জায়গায় লেখা, মতান্তরে কেউ 42, কেউ 36 জায়গায় বলেছেন। কেউ বলেছেন 82 আমভাবে প্রচলন, সরকারে আলা হযরত গুনে গুনে বলেছেন 36 জায়গায় বলেছেন। আপনি জানেন না। যাই হোক, এখন 36 হোক, 42 হোক আর 82 হোক, আছে তো নামাজ, নাকি বলেন? নামাজ আছে। এখন নামাজের কথা আছে এত জায়গায়, আর এই দিলটাকে ঠিক করার কথা বলেছেন আল্লাহ 126 জায়গায়। এই ওয়াজ এখন নেই, এখন ওয়াজ হলো শুধু উপরে, ভেতরের ওয়াজ নেই। আমার কথা বুঝতে পারছেন? রাগ করছেন? আমি যদি আজ সত্য কথা না বলি আমারও জিভ কাটবে আগুনের কাছে। আপনাদের এই জলসাতে এসেছি 42,000 টাকা কথা হয়েছে। কত হয়েছে? আর আপনি হয়তো বলবেন আমি নবীন, আপনি 42,000 টাকা নিয়ে কথা বলছেন, সংযত হয়ে কথা বলবেন। আপনার মতো মৌলবীদের এত ভিজিট, আমরা গরিবরা দেব কি করে? নাকি? আমি আমারটা আগে বলি, কারণ আমার কবরে তো আপনি যাবেন না। আমি যদি আমারটা ঝেঁকে দিতাম, আগে দেখতাম, তাহলে পরেরটা তো রুটি লাগতো না। ভালো করে বোঝেন। এই মৌলবী জাকিরুল টাকার বিনিময়ে আমাকে দাওয়াত দেয় না, ভালোবেসে দেয়। তার দাওয়াত দেয় বলে তাকে 1 পয়সাও আমি দেই না। আমি আপনাদের এই টাকা পয়সা দিয়ে, রাহা খরচা বাদ দিয়ে, অল্প সীমিত কিছু আমার সংসার খরচা মতো রেখে সব আল্লাহর নবীর ঘর মাদ্রাসার পিছনে ব্যয় করি। আপনি কি মনে করেছেন? আপনি দেখেন আমার বাড়ির ঘরের রং চটি শেষ, অন্য মৌলবীদের তো 2 তলা বাড়ি, আমার গিয়ে দেখেন 1 তলা বাড়ি। যখন আপনারা চেনেননি, আল্লাহ আমার দ্বারা করে নিয়েছেন, তাও এই জালসা করা আপনাদেরই টাকা। কত? ও আপনার ছেলে মাদ্রাসা পড়ে? মাস্ত বাবা, বুঝলেন, ফকির বাবা, আমার মাস্তান বাবা বলো, মোহাব্বত করে। আর এই একজন আছে, ওই একজন আছে, কয়েকজন মাস্তান বাবা আছে, আল্লাহর ওলি ভক্ত, প্রেমিক। আল্লাহ এনাদের আমলে ইমানে যেন আরো বরকত দেন। ফয়জানে আলা হযরত মাদ্রাসাতে 10 কেজি শস্য দেবেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমি কি কাজটা, আমি কেন এত টাকা নেই? আমি যে জায়গায় বাস করি বাবা, 2টি কারণে আমি সকলের কাছে খারাপ। 2টি কারণটা বলি। আগে নারায়ে রিসালাত দিতাম, মানে নারায়ে তাকবীর, তারপরে নারায়ে রিসালাত, তাই আমাকে সব চিনতো বেরিলি বলি।
বলতো বেরেলি। আর আমাদের দিকে মনে করে বেরেলি মানে এত খারাপ, পায়খানার থেকেও খারাপ। কেন? এরা শিরক বেদাতি করে, বুঝলেন না? এখন নারায়ে রিসালাত দেওয়ার জন্য বেরেলি হয়েছি, আর নারায়ে হায়দারি দেওয়ার জন্য শিয়া হয়ে গেছে। আচ্ছা বলেন, নারায়ে রিসালাত আর নারায়ে হায়দারি এটা নবীওয়ালাদের তাকবীর না? আপনার এখানে যারা আছেন সবাই তো নবীওয়ালা, তা আপনাদের সবার এটা তাকবীর না? আলী তো আমাদের নাকি, নবী তো আমাদের, ওনার স্ত্রী আম্মা খাতুনে জান্নাত, তিনি তো জান্নাতি নারীদের সর্দারিনী। আলী কে? জান্নাতের টিকিট দেবেন তাই সব জান্নাতে যাবেন। হাসান হুসাইন কে? জান্নাতীদের সর্দার। জোরে বলে। আমি শিয়া হই। এই দুটি কারণে আমার যে মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসায় বেড়ি, ওখানে যাস নে, টাকা দিস নে, জালসা করতিস, তা জানেন ৩.৫ লাখ টাকা ব্যয় করে ২৬,০০০ টাকা কালেকশন হয়, শুধু ২৬,০০০। তাই আপনাদের এইসব টাকা পয়সা নিয়ে ওই পেয়ে লাগা হয়। আল্লাহর দয়া হলে আস্তে 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 মানুষ দিবে। এবার আল্লাহর দয়া ২৬ নামে জালসা করেছে। একজন বলেছে এই মাদ্রাসা মেজে করে দেবে। 10 দিন ছুটি দিয়ে মাদ্রাসায় মেজে হওয়া কাজ চলছে, কাজ হয়ে গেছে, পানি ভরা আছে, যাব আবার মাদ্রাসা স্টার্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ 4 দিন আমি বাড়ি থেকে বেরিয়েছি, 4 দিন। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমি আমার জন্য আপনাদের কাছে ভিক্ষা চাই নাই, আল্লাহর নবীর ঘরের জন্য চেয়েছি। আজ এখানেও বসে ৫০,০০০ টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি অন্তত চাচ্ছি, ভিক্ষা চাচ্ছি নবীর ঘরের জন্য। যদি পারেন আব্বা মায়ের নামে নবীর ঘরে দেন, নবীর ঘরে দেন, কিয়ামতে লাভ হবে। হাসরে আল্লাহর নবী বলেন, আমি যখন মিরাজে যাই তা আমার উম্মতের ঘর জান্নাতের মধ্যে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের নামটা আছে, দান করলে আমার নবী ৬ নম্বরে বলেছেন, যে ব্যক্তি দান করে তার জন্য জান্নাতে মহল তৈরি হয়। দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোন ছেলেকে যদি আপনি আলেম বানাতে পারেন, হাফেজে কোরআন বানাতে পারেন, মুফতিয়ানে কেরাম বানাতে পারেন, হে বাবাজি আমার, তাহলে কি হবে? সে যদি হাফেজ হয়, কারি হয়, আলেমে দ্বীন হয়, আল্লাহর নবী বলেন ওই ছেলেটা নিজে তো জান্নাতে যাবে, আর তার বংশ পরম্পরা এমনি করে 10 জন ব্যক্তিকে জান্নাতে নেবে। অনেককেই, 10 জনের কথা নেই বললে, যদি কারি হয়ে সেই মতো কোরআন মতো আমল করে, কয়জনকে নেবে? যার বাড়ি খেয়ে পড়েছে সেও জান্নাতে যাবে। জোরে বলুন। আমি আপনাদের কথা বললাম, আপনারা ছেলেদের খেতে দেন তো? এই গ্রামে জায়গা থাকে না সব, আপনাদের জন্য জান্নাতের সুসংবাদ। জোরে বলুন। কারি হাফেজ আলেমের পিতা ও মাতা হবে জান্নাতি, আলেমের শ্বশুর শাশুড়ি হবে জান্নাতি। আলেমের সঙ্গে বিয়ে দেওয়া হলো, আর এখনকার মেয়েরা বলে আমি নায়ক বিয়ে করব, দাড়িওয়ালা মৌলবি বিয়ে করব না, নায়ক। খেয়াল করুন, পৃথিবীতে এমনি করে যদি আলেমের দ্বীন আপনি বানাতে পারেন, তাহলে আপনার দাদা দাদি জান্নাতি, নানা নানি জান্নাতি, আব্বা আমার এমনি করে শ্বশুর শাশুড়ি জান্নাতি, পিতা মাতা 2 জন, দাদা দাদি 4 জন, শ্বশুর শাশুড়ি 6 জন, নানা নানি 8 জন, জায়গিরনি। জোরে বলুন। আলেম তিনি জান্নাতি হবে, তার বিবিও জান্নাতি হবে। জোরে বলুন। যুবক
যুবক আমার এই জন্য বলবো আলেমদের ভালোবাসবেন, কারীকে ভালোবাসবেন, হাফেজকে ভালোবাসবেন, ইমামদেরকে মহব্বত করবেন, এহ জগতে লাভ পর জগতে লাভ। যদি বলুন সুবহানাল্লাহ। আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বান্দাগিতে কোন রকম ত্রুটি করতেন না বাবা। না খেয়ে আপনার কিনা রাত কাটিয়ে দিতেন, দিন কাটিয়ে দিতেন। হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এসে আরজি জানাত হযরত উম্মে আয়মান এসে আমার নবী পাককে বলতেন, হুজুর আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গেছি, রমজানুল মুবারক মাসের পবিত্র মাস, দিনের বেলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কাছে যাই, হঠাৎ করে চাকরি পেশা আওয়াজ শুনতে পাই, জাতা ঘোরানো আওয়াজ শুনতে পাই। আওয়াজটা যখন আমি শুনতে পাই ভালো করে কান লাগে উকি মেরে দেখি আম্মা জান আরাম করতেছে আর চাকরি আপনি আপ ঘুরতে আরম্ভ করেছি। হুজুর আমি বুঝতে পারলাম না, হাসান হুসাইন ঘুমিয়ে আছে, চাচা কিন্তু আপন ইচ্ছায় ঘুরতেছি। আমার নবী পাক বলে, শুনে রাখো ফাতেমা আরাম করে বলে আল্লাহ পাক তার ফেরেশতা দ্বারাতে ফাতেমার বাড়ি কাজ করিয়ে দেয়। আমাদের ঘরে করাবে আব্বা আমার এতটুকুই শুধু নয়, আম্মা জান ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে এমন ছিলেন, এমন আবিদা জাহিদা ছিলেন যার তুলনা হয় না বাবা, যার উপমা হবে না বাবা। পৃথিবীর জমিনে তিনি না খেয়ে কাটিয়ে দিয়েছেন, তাহাজ্জুদ নামাজ পড়েছেন, ওয়াক্তের নামাজগুলো আদায় করেছেন। কখনো কখনো বাবাজি আমার 4 দিন পর্যন্ত তিনি খেতে পারেননি, কখনো শিকওয়া করেননি। আব্বা আমার একদিন 3 দিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ি এসেছেন, এসে বলতেছেন বিবি কিছু খেতে দাও, কিন্তু বাবা আমার বাড়িতে কিছু 3 দিন থেকে রান্নাই হয় না। আলী যখন খেতে যাচ্ছেন, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী আমার বাড়িতে আমার কিছুই নেই যে আপনাকে খেতে দেব, কিছুই তো আমার ঘরে নাই। ফাতেমা আমাকে কিছু বললে না কেন? বললে তো আমি কোনো না কোনো ব্যবস্থা করতাম। ফাতেমা বলেন, স্বামী আমার নবী পাক আমার আব্বু আমাকে বিদায় দেওয়ার সময় বলেছিলেন, মা স্বামীর কাছে যেন কিছুই চাবে না, যদি তুমি চাও সে যদি না দিতে পারে মনটা বড় খারাপ হয়ে যাবে। জেনে রাখো মা, তোমার আমি যার সঙ্গে বিয়ে দিয়েছি সে ব্যক্তি বড় নেককার ব্যক্তি। নবী বলেছে শুধু এতটুকুই নয় বাবা, তার ইবাদতের কোনো তুলনা ছিল না বাবা। কিতাবের ভিতরে আসতেছি, একদা আমার নবী পাককে দাওয়াত করেছেন সাহাবী রাসূল উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী পাক সাহাবায়ে কেরামকে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মদিনার সাহাবায়ে কেরাম সহ উসমান জিন নুরাইনের বাড়ি দাওয়াত খেতে গেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার এই 50 চেয়েছি বলে এরা বলতে বাড়ি যাবে, টাকা চাওয়া মুশকিল। বাপ আমার হ্যাঁ একটা লোক নাই, আমাকে মোটরসাইকেল করে এনেছেন যারা, তারা কই? কে আপনাকে ফোন করে তাকে ধরে আনেন? আচ্ছা আপনি 50 না পারেন 5 তো পারবেন, 10 তো পারবেন, 20 তো পারবেন, যা পারেন তাই দেন। নবীর ঘরের জন্য শরীক হন। পারবেন না? পারবেন না? আপনাদের উপরে কিন্তু এই আপনারা দেননি বলে আমার কথা বাড়িনি। রেজাউল সাহেব 25,000 টাকা, জোরে বলুন মারহাবা। 5,000 টাকা নগদ, 20,000 বাকি। আল্লাহ পাক আপনার বান্দা মুহাম্মদ রেজাউল আল্লাহ তাআলা দান করে নিন না কবুল। আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিন, হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ পাক সন্তানাদিগুলোকে পাঞ্জেগানে নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকজন হবে না বাবা? আমি 3 মিনিট চাবো, 3 মিনিট পর ওয়াজ করবো আবার। মেজার মিয়া 4,000 টাকা আপনার দান, 1,000 নগদ, 3,000 বাকি। ওটা 5 হবে না? ওটা 5 হবে না? কই মেজার মিয়া কই? জোর করবো না, দাবি করবো? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গাস, ফায়জানে আলা হযরত।
মাসলাকে আলা হাজরা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা দানকারীদেরকে আপনি কবুল করুন, উপস্থিত হওয়া ব্যক্তিকে আপনি কবুল করুন, নবী পাকের দিদার নসিব করুন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, ইবাদতটা কেমন পৃথিবীর জমিনে খেয়াল করে দেখুন। পৃথিবীতে নামাজ কেমন হবে? নামাজ, আব্বা আমার আপনারা নাম শুনেছেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কথা, আপনারা নাম শুনেছেন। ইমাম গাজ্জালীর ভাই, ছোট ভাইয়ের নাম হলো হামিদ গাজ্জালী। নামাজের কথা বলছি, নামাজের। এখন দুই ভাই, বড় দুইজনা পণ্ডিত মানুষ। এখন ইমাম গাজ্জালী হুজুর মসজিদের ইমাম, তিনি নামাজ আদায় করার, আব্বা আমার এলাকার মানুষ নামাজ আদায় করে, তিনি ইমাম হয়ে নামাজ পড়ান। সকলে আপনার ইক্তেদা করে নামাজ পড়ে, সবাই বলা বলি করে, ও গো ইমাম গাজ্জালী, ও মাওলানা গাজ্জালী, তোমার নিজের ভাই হামিদ তো নামাজ তোমার পিছনে পড়ে না, সে তো নিজে নিজে একা পাকা নামাজ পড়ে, বলো না আমরা তো দেখি নিজেরাই পড়ি, তোমার নিজের ভাই তোমায় পড়ে না। সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে বলছেন, মা আমার ভাই আমার পিছনে নামাজ পড়ে না। এলাকায় শোরগোল পড়ে গেছে। মা বলে, বাবা হামিদ তুমি আমার পিছনে নামাজ কেন, তোমার ভাইয়ের পিছনে নামাজ পড়তে যাও না বাবা? মায়ের কথা শুনে বেটা বলে, আম্মা তাহলে কাল থেকে নামাজ পড়তে যাব। মায়ের কথা শুনে বেটা নামাজ পড়তে গেছেন। হামিদ গাজ্জালী নামাজ পড়ে যখন কিয়ামে দাঁড়িয়েছেন, তিনিও দাঁড়িয়েছেন, রুকুতে গেছেন, রুকু করেছেন, সাজদাতে গেছেন, বাবা আমার নামাজ ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছেন। নামাজ ছেড়ে দিয়ে বাড়ি এসেছেন। এখন মুসল্লিরা বলতে, তোমার ভাই কেরাম জীবনে আসে না, আজ এসেছে, তাও নামাজ ছেড়ে চলে গেছে, আমরা সাজদাতে আরো চলে গেল লাফিয়ে। তোমার ভাই না আসাই ভালো ছিল। লোক আনাপ শানাপ কথা বলে। গাজ্জালী হুজুর বাড়ি গেলেন, মা এর থেকে তো না দেওয়াই ভালো ছিল। সবাই বলা বলি করছে। সঙ্গে সঙ্গে হামিদ গাজ্জালীকে ডাক দেওয়া হলো। হামিদ এসে হাজির। আম্মা বেটা তুমি নামাজ পড়তে গিয়েছিলে? জি মা। তবে তুমি নামাজ কেন ছেড়ে চলে এসেছো? ডাক দিয়ে বলতে দেন, আম্মা জান আমার ভাই যখন আল্লাহর ইবাদত করে, আমি তার সঙ্গে কিয়াম করেছি, রুকু করেছি, আমার ভাই যখন সাজদাতে গেছে, তালাকের মশলা নিয়ে চিন্তা ভাবনা করতে আরম্ভ করেছি। আল্লাহর ইবাদত বাদ দিয়ে যে ব্যক্তি নামাজে যায় তালাকের মশলা চিন্তা ভাবনা করে, তার পিছনে নামাজ হবে না বলে আল্লাহর ইবাদত করে না, তালাকের মশলা চিন্তা করে। তাই আমি বাড়ি চলে এসেছি। কেমন নামাজ? আমাদের কিরম নামাজ? বন্ধুরে আমার খেয়াল করুন, মা বলতে যাচ্ছে, বেটা ইমাম গাজ্জালী তুমি কি নামাজের ভিতরে এমন করেছো? জি মা, আমি আল্লাহর ইবাদত করতে করতে যখন সাজদাতে গেছি, আমার ব্রেনে তালাকের মশলা নিয়ে পেজ বেঁধে গেছে। আব্বা আমার আল্লাহর ওলিদের নেখা কেমন দেখুন, আল্লাহ ওয়ালাদের প্রেম কেমন দেখুন, আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন কেমন দেখুন। এমনি করে আপনার কিনা দেখা গেল হামিদ গাজ্জালী যখন এই কথা বলেছেন, মা জননী তার আপনার কিনা জেনে নিয়েছেন। ইমাম গাজ্জালী বলেন, হ্যাঁ মা আমি এরকম করেছি। সঙ্গে সঙ্গে বলে, বাবা হামিদ তুমি অপরাধ করেছো। ও ইমাম গাজ্জালী তুমি অপরাধ করেছো। ও গো মা, ভাই গাজ্জালী ইমাম সে অপরাধ করেছে বুঝলাম, কিন্তু আমি অপরাধ করেছি কেমন করে আপনি আমাকে বোঝান। মা বলে, বাবা তুমি তো গিয়েছো আল্লাহর ইবাদত করতে। জি মা, ইবাদত করতে গিয়ে তুমি আল্লাহ বাদ দিয়ে তোমার ভাইয়ের তীরের দিকে কেন তুমি নজর করতেছো? তোমার ভাইয়ের দিকে নজর করে তুমি অপরাধ করে ফেলেছো। যে দোষের দোষী তোমার ভাই। মাশাআল্লাহ, কি নাম বাবা? মনসুর আলী সরকার। গম উঠলে 50 কেজি গম দিবেন মাস্টার মশাই, 50 কেজি গম। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ যে আশায় উনি দান করবেন, আল্লাহ ওনার আশা পূর্ণ করে দিবেন। ওনার নিয়ত কবুল করে নিন। সন্তানাদি বিবি বাচ্চাগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা। তাহলে নামাজ হবে আল্লাহ, ইবাদত হবে আল্লাহর,
হে বাবা রাস্তা দিয়ে যাচ্ছে মজনু আপনার কিনা নামাজ কয়েস চলে যাচ্ছে লাইলি কো বলতে বলতে হঠাৎ একজন নামাজ ঢঙ্গি নামাজি আব্বা আমার নামাজ পড়ার জন্য রেডি বাবা আমার এমন করে নামাজ পড়তেছে দুনিয়াদার নামাজি বাবা আমাদের মতো নামাজি সম্মুখ দিয়ে কেউ গেলে আমরা দেখতে পাই আপনি মক্কায় যাবেন দেখবেন মদিনায় যাবেন দেখবেন বিশেষ করে মদিনাতেও দেখা যায় মক্কাতেও দেখা যায় জামাত হয়ে যাবার পরে আব্বা আমার আপনাকে সুন্নাত নফল গুলো আপনার ওয়াজিব নামাজগুলো ঠিকমতো করে পড়তে দেবে না বাবা আপনার সম্মুখ দিয়ে চলে যাবে মক্কাতে যাই মদিনাতে একদম বাস্তব মানে এরা ফরজের পাবন্দি করে আর কিছু না আর আমাদের ছেলেরা এখন নকল করেছে জুমার দিন মসজিদে যায় সালাম ফিরি দোয়া করে অনেকে করেও না বাড়িতে চলে আসে এরকম জিনিস আছে না নাই আমার বাবাজি ইবাদত হলো আমার রবের এমন সময়তে মজনুকে দেখতে পেয়ে ও নামাজ ভেঙে দিয়ে মজনুকে গিয়ে গালে 3-4 থাপ্পড় মেরেছে ডাক দিয়ে বলছে আমি নামাজ পড়ছি তুই দেখিস না আমার সম্মুখ দিয়ে যাচ্ছিস মজনু ডাক দিয়ে বলে বাবা তুমি কার ইবাদত করো বলে রবের যে রবের ইবাদত করো আমি তোমার সম্মুখ দিয়ে যাই তুমি কেমন করে দেখো আর আমার লাইলিকে ওই রব সৃষ্টি করেছে আমি রবের সৃষ্টির প্রেমে এত পাগল আমি দুনিয়া কিছু দেখতে পাই না আর আমার লাইলির সৃষ্টিকারীর ইবাদত করো আমি তোমার সম্মুখ দিয়ে গেলাম তুমি কেমন করে দেখলে বলো বুঝেছি মুখে শুধু তুমি তেলাওয়াত করতেছো হাকিকাতে তুমি আল্লাহর ইবাদত করো না লোকে তোমাকে নামাজি বলবে তাই তুমি নামাজ পড়ো নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর রে মসজিদেতে আযান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর সুদ খায় না ওলিপাড়া থেকে 50 কেজি ভুট্টা 2 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ কি পাড়া গোয়ালিপাড়া আলহাজ মুস্তাফা মন্ডল সাহেব বলুন জিন্দাবাদ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত দানকারী দাতাগণ শ্রোতা বিন্দু নারায়ে তাকবীর একটু জোরে তাকবীর দেন না নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে হায়দারি আমি একটু চেক করি যত আওয়াজ আছে দেন নারায়ে তাকবীর এখানকার আওয়াজ দূরে যাবে দুশমনদের কলিজায় আঘাত লাগবে যারা নবীর দুশমন মাদ্রাসার দুশমন মসজিদের দুশমন কলিজায় আঘাত লাগবে মোহাব্বতে দেন নারায়ে তাকবীর একটু হইছে আছে বলো আওয়াজ এরা দিচ্ছে মাদ্রাসার সহসভাপতি সাবুল মিয়া 10,000 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ দান কবুল করুন বালা মুসিবত দূর করুন আল্লাহ আমার নবী পাকের সঙ্গে সকল শ্রোতাদের দিদার নসিব করে দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন নবী দেখার ইচ্ছা বেনামি 500 মাওলানা আমজাদ সাহেব এই মাদ্রাসার শিক্ষক তিনি দেবেন 5,000 টাকা নারায়ে তাকবীর বলুন 500 এটা লেখা আচ্ছা ঠিক আছে আমি পরে দেখে নিচ্ছি 500 টাকা দিয়েছেন আমার বাবাজি আল্লাহ দানকে কবুল করুন আচ্ছা এখানে কি ইউজিনামা 2 মা 200 নানা 200 মেয়ে 200 স্বামী 100 200 200 400 200 600 আর 700 আল্লাহ দান কবুল করুন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর
নারায়ে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। আব্বা আমার এমন কেউ আছেন 10 বস্তা সিমেন্ট দিবেন, মাদ্রাসার শিক্ষক আমজাদ সাহেব তিনি দিচ্ছেন 5000। আপনাদের একটু খেয়াল করা দরকার, শিক্ষকদের বেতন কম, তারপরও তারা 5000 দেবে। কি নাম আব্বা? মুজিবুর রহমান। 5 বস্তা সিমেন্ট 500 টাকা নগদ, 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। এখানে আপনারা দিয়ে দেন, আমি পরে নামগুলো বলতেছি, চিন্তা নেই বাবা। ওয়াজ করি শুনুন, পৃথিবীর সারে জমিনে ইবাদত বান্দেগি তাদের তেমন হয়েছে। আব্বা মা যারা আশিকে রাসূল হয়েছেন বাবা, আল্লাহ পাক বলেন যারা রাত কাটে কিয়াম করে, রুকু করে, সাজদা করে, তারা পৃথিবীর জমিনে শান্তি পেয়েছে বাবা। এমন মানুষ আছে যারা পৃথিবীতে শান্তি পায় না। আল্লাহ পাক জানান আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নাল কুলুব। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আগো 5000 হবে না আব্বা, আল্লাহর কাছে দোয়া করব। আপনি কেশিয়া, আপনার উপরেই তো সব হিসাব নিকাশ। আপনি বলেন, আমার জন্য বলতে না হয় 5-এ আমরা, আপনার কি খুশি ক্যাশিয়ার 5000 দেবে? আপনার খুশি হতে পারেন না, মাশাআল্লাহ। তাই দেখেন আপনার এক বিচার করে কেউ বলছে না যে খুশি। ওনারা যদি না হয় তাহলে আমি মেহমান, আমি কি করে হব? না, উনি যে কি করেন আমি তাও জানি না। তবে আমি বলবো যে অন্তত 25000 একজন হইল, একজনে 50 করে 10 জন দেয় বলি, তখন 2 জন মিলে 50 হোক। নাম কওয়া লাগবে না, বলেন আব্বা কি খবর? নাম আপনার? আব্বা মায়ের জন্য নামটা বলুন। রুহুল আলম মন্ডল। আব্বা মায়ের জন্য 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। এই শুনেন শুনেন, এদিকে আসেন, আমি চিনি না বাবা। কি করেন আপনি? কৃষি কাজ করেন তো? ওইটাই কর্মজীবন। শুনছিলাম যে আপনি মাটি করেন, মাটি করে কাজ করেন, তাই তো? ফসলাদি আল্লাহ দেয়, সেই থেকে জীবিকা চলে, এটাই তো কাজ আপনার। আল্লাহ আপনার বরকত দিক, আল্লাহ যেন জমিনে আরো বরকত দেয়, ফসলে বরকত দেয়, ওটা আরেকটু বেশি করে। অন্তত 5 ব্যাগ করেন, আর বেশি 10 আছে 15 করেন। ওটা দিয়েছেন তো ভালো, তো দান দিলেন, আপনি জান্নাতে ঘর বানাচ্ছেন। আপনার হায়াতে বরকত দিবে, রুজিতে বরকত দিবে, নবী পাক বলেছেন। 15 করেন, 15 বলেন, 10টা আপনি নিজে মুখে বলেছেন। আমি আর একটা দিই 11 করব। হ্যাঁ যাক, আপনি যদি 11ই করেন আমার অসুবিধা নেই। তো একটা তো দিলেন, গস পাকের 11 তো শামিল হলেন, তাতেই খুশি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। এটা মানে লিখে দিয়েছে, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজে। গজলটা বলতে বলিস তাই বলছি, বলবো না থুয়ে দেবো? থুয়ে দেবো? বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা 1000 টাকা করে 10 জন দেন, তাহলে আমি বলি। $7,786 মাদ্রাসার শিক্ষক শাহজাহান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আপনি 10,000 দিয়ে পার পাবেন না, আপনারটা কমপ্লিট হয়নি। 5,000 হতে হবে না। বলেন কত দেবেন? আমি চাচ্ছি যে 25 একজন দিয়েছে, আর একজন 25 হোক। এটা আমার দিলে ভালো হয়। কি বলেন মানুষ? আমি তো জানি না ওনার সম্পর্কে। 11,000 দেন, গস পাকে শরীক হয় না। ওটা 1 দিয়ে 11 করেন, গস পাক 10 এখন বিজোড় মতো, বিজোড় করেন, আল্লাহ পছন্দ করেন। ক্যাশিয়ার সাহেব 11। নারে তাকবীর। আপনার এইরকম এতক্ষণ খুশি হয়েছে?
উনি 11 দিয়েছেন, খুশি হননি? মোহাব্বতে নারী তাকবীর দেন, নারী তাকবীর, নারী রিসালাত, কেশিয়া শাহে 11,000 টাকার দাতা, বলুন মারহাবা।